আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা বরাবরের মতো গতি অধ্যায়ের অর্থাৎ এসএসসি পদার্থবিজ্ঞান গতি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান করব। দেখো, আজকের প্রশ্নটি হচ্ছে মূলত গ্যালিলিও স্যারের সূত্র দিয়ে করানো অঙ্ক। ঠিক আছে, গ্যালিলিও স্যারের সূত্র দিয়ে আজকে আমরা অঙ্ক করব। দেখো, 10 কেজি ভরের একটি পাথরকে 100 মিটার উঁচু একটি দালানের ছাদ থেকে বিনা বাধা বিপত্তিতে নিচের দিকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। ঠিক একই সময়ে অন্য একটি পাথরকে ওই একই ছাদ থেকে সোজা নিচের দিকে 5 ms⁻1 আদি বেগে নিক্ষেপ করা হলো। এখন আমাদের অভিকর্ষ ত্বরণ জি এর মান দেওয়া আছে 9.8 ms⁻2। ঠিক আছে, প্রথম প্রশ্নটি হচ্ছে প্রথম পাথরটির মাটিতে পৌঁছাতে কত সময় লাগবে। দেখো, প্রথমে 10 কেজি ভরের একটি পাথর ছিল, কিন্তু এই পাথরটি 100 মিটার উঁচু দালানের উপরে ছিল। একটি দালান ছিল, সেই দালানের ছাদ হচ্ছে তোমার 100 মিটার উপরে। এখন পাথরটিও কিন্তু 100 মিটার উপরে ছিল। ঠিক আছে, পাথরটি ভূমি থেকে 100 মিটার উপরে ছিল। তার মানে কি, সে যদি নিচে পড়ে, মাটিতে পড়ে, তাহলে অবশ্যই পাথরটি 100 মিটারই অতিক্রম করবে, তাই না? এটা কিন্তু সাধারণ জ্ঞান। দেখো, যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে তোমরা প্রথমে লিখে নেবে কি কি দেওয়া আছে, প্রশ্ন এবং উদ্দীপক পড়ে। দেখো, গণং প্রশ্নের ক্ষেত্রে আমাদের আদিবেগ দেওয়া আছে 0। কিভাবে বুঝলাম? এখানে কিন্তু বলে দেয়নি, পাথরটি কিন্তু 100 মিটার উঁচু দালানের ছাদ থেকে বিনা বাধায় নিচে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখানে কিন্তু বেগের কথা বলেনি, যে কত আদি বেগে তাকে ফেলে দেওয়া হয়েছে বা ছুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আমাদের ধরে নিতে হবে, যেহেতু উঁচু দালানের ছিল পাথরটি, নিক্ষেপ করার আগে বা পড়ার আগে অবশ্যই পাথরটি কিন্তু স্থির ছিল। অর্থাৎ স্থির থাকার কারণে পাথরটির আদিবেগ কিন্তু 0 হয়ে যাবে। এটা কিন্তু কমন সেন্স। এবং উচ্চতা কিন্তু 100 মিটার, কারণ দালানটি ছিল তোমার 100 মিটার, দালানের ছাদ কিন্তু 100 মিটার উপরে ছিল। ঠিক আছে, পাথরটি 100 মিটার উঁচু দালানে ছিল। তার মানে কি, অবশ্যই উচ্চতা 100, কারণ ভূমি থেকে 100 মিটার উপরে পাথরটি ছিল, ছেড়ে দেওয়ার আগে। এখন ত্বরণ তো দেওয়াই আছে, কিন্তু সময় বের করতে হবে। অর্থাৎ এই 100 মিটার অতিক্রম করে ভূমিতে আসতে পাথরটির কত সময় লাগলো সেটা আমাদের বের করতে হবে। এটা আমরা সহজেই সরাসরি সূত্র দিয়ে বের করতে পারবো। দেখো, আমরা H=UT+12GT² একটি সূত্র জানি, এটা দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। দেখো, H এর মান দেওয়া আছে 100। দেখো, এখানে লিখে নিয়েছি, তোমরা সরাসরি শুধু এখন মান বসিয়ে দেবে এবং পক্ষান্তর করে তোমরা টি এর মান বের করবে। আশা করি পক্ষান্তর তোমরা করা পারো। 0-র সঙ্গে T1 গুণ করলে 0 এবং 1/2 9.8 যদি আমরা কাটাকাটি করি তাহলে 4.9 হয়। ঠিক আছে, আর টি স্কোয়ারের টি এর মান তো বের করব, তাই না? দেখো, 4.9 T1 স্কোয়ারের সঙ্গে গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। দেখো, সরাসরি এখানে ভেঙে দেখানো হয়েছে, তোমরা সরাসরি ভাগ করে দেবে, কিন্তু একটু বিস্তারিত করো, তাহলে ভালো দেখায় আর কি। দেখো, এখন 100/4.9 এটাকে করলে ভাগ করলে হয় 20.41। এখন এই 20.41কে রুট করলে আমরা পাই 4.52 সেকেন্ড, প্রায় 4.52 সেকেন্ড। ঠিক আছে, এখন এটাই কিন্তু আমাদের অ্যান্সার। অর্থাৎ 4.52 সেকেন্ড পরে প্রথম পাথরটি মাটিতে পৌঁছাবে, প্রথম পাথরটি মাটিতে পৌঁছাতে 4.52 সেকেন্ড লাগবে। দেখো, আমি তোমাদেরকে সহজ সহজ অঙ্ক করাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু অনেকে ভুল করে। কারণ এইখানে দেখো অনেক কাহিনী বলা আছে যে বিনা বাধায়, বিনা বাধায় কিন্তু গ্যালিলিও স্যারের সূত্র পড়বে। এটাই কিন্তু গ্যালিলিও স্যারের সূত্র। ঠিক আছে, দেখো, আস্তে আস্তে তোমাদেরকে কঠিনে নিয়ে যাব। গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এগুলো হঠাৎ করে দিয়ে দেয়, গণঙে আসে প্রতি এক্সামে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ঘনং সমাধান করব। পাথর দুটি কি একই সময় মাটিতে পৌঁছাবে নাকি? অর্থাৎ পাথর দুটি যদি এখানে কি বলেছে, ঠিক একই সময়ে অন্য একটি পাথরকে ওই একই ছাদ থেকে সোজা নিচের দিকে 5 ms⁻1 আদি বেগে নিক্ষেপ করা হলো। অর্থাৎ যেই পাথরটি পড়েছে, ঠিক সেই সময় যেই প্রথম পাথরটি পড়া শুরু করলো, ছেড়ে দেওয়া হলো, ঠিক তখনই অন্য একটি পাথরকে ওই একই ছাদ থেকে সোজা নিচের দিকে 5 ms⁻1 আদি বেগে নিক্ষেপ করা হয়েছে। এখন একই সঙ্গে কিন্তু নিক্ষেপ প্রথম পাথরটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক তখনই আরেকটি পাথরকে 5 ms⁻1 আদি বেগে নিক্ষেপ করা হয়েছে, একই সঙ্গে দুজনে যাত্রা শুরু করেছে। এখন এখন বলা হয়েছে যে পাথর দুটি যেহেতু একই সঙ্গে যাত্রা শুরু করেছে, একই সময় কি মাটিতে পৌঁছাবে নাকি? অর্থাৎ মাটিতে পৌঁছাতে তাদের কি একই সময় লাগবে কিনা, বা কার কম বেশি লাগলো নাকি, বা কার কম লাগলো কার বেশি লাগলো, এটা আমাদেরকে দেখাতে হবে। মূলত আমাদের জানতে চাইছে যে
পাথর দুটি কি একই সময় মাটিতে পৌঁছাবে কিনা। অর্থাৎ আমরা বের করব কার মানে দুজনের সমান সময় লেগেছে কিনা মানে ভূমিতে পৌঁছাতে। দেখো আগের মতো লিখে নিয়েছি, এখানে দ্বিতীয় পাথরের জন্য কিন্তু আদিবেগ দেওয়া আছে। দেখো আদিবেগে নিক্ষেপ করা হলো, মানে 5 ms/1 আদিবেগে নিক্ষেপ করা হলো। উচ্চতা কিন্তু 100 মিটারই, ঠিক আছে, কারণ মানে দ্বিতীয় পাথরও 100 মিটার উঁচু দালানের ছাদেই ছিল কিন্তু। ত্বরণ দেওয়া আছে আর সময় বের করতে হবে। দেখো আমরা আবারও এই সূত্রটা ইউজ করব, যেহেতু পড়ন্ত বস্তু, ঠিক আছে, তার মানে কিন্তু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার হবে। নিক্ষিপ্ত বস্তু হলে কিন্তু মানে এখানে একটা মানে ক্লু আছে। কীরকম ক্লু দেখো, এখানে নিক্ষেপ করা হয়েছে। দেখো নিক্ষেপ করা হলেই যে মানে আমরা সূত্রে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার বসাবো তা নয় কিন্তু। এখানে কিন্তু নিক্ষেপটা নিচের দিকে করা হয়েছে, মানে পড়ন্ত বস্তু মানে আসলে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু আসলে কিন্তু নিচের দিকে নিক্ষেপ করা হয়েছে। মানে নিচেই মানে সকল বস্তু কিন্তু উপরে নিক্ষেপ করলে নিচে পড়বে, কিন্তু আসলে আমাদের কিন্তু এখানে নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে না, আমাদের নিক্ষেপ করা হয়েছে নিচের দিকে। তার মানে কি এটা একটা পড়ন্ত বস্তু। এই যে নিক্ষেপ করেছে বলে যে তুমি এখানে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার বসিয়ে দেবে, মাইনাস বসাবে, সেটা কিন্তু হবে না। কারণ তোমার এখানে নিক্ষেপটা করা হয়েছে নিচের দিকে, মানে এখানে মন্দন হবে না, ঠিক আছে, এখানে নিচের দিকেই পড়বে, ঠিক আছে। মন্দন মানে এখানে মাইনাস কেন, মানে মাইনাস জি মানে 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 কমতে থাকবে, ঠিক আছে। একটা জিনিস উপরে নিক্ষেপ করলে তার মানে ত্বরণ কমতে থাকে, ঠিক আছে, আস্তে আস্তে এক সময় গিয়ে সে নিচে পড়তে থাকে, ফলে মানে একটা বাধা দানকারী বল কাজ করে, ঠিক আছে, মানে টেনে ধরে। আমরা কি জানি পৃথিবী প্রতিটি বস্তুকেই তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, ঠিক আছে। আশা করি এগুলো তোমরা পারো, ঠিক আছে, এগুলো এত বোঝাবো না, এটা বেসিক ক্লাস নয়, কিন্তু সিকিউ সলভিং ক্লাসে অবশ্যই বেসিক দরকার। দেখো এটা নিক্ষেপ কিন্তু নিচের দিকে করা হয়েছে, অর্থাৎ পরন্ত বস্তু তো অবশ্যই নিচের দিকেই পড়ে, অর্থাৎ নিচের দিকে করা হচ্ছে, তাই আমরা ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার বসিয়েছি। এখানে কিন্তু মাইনাস দেওয়া যাবে না, যদিও এখানে বলেছে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ কোন দিকে করছে সেটা কিন্তু অবশ্যই ম্যাটার করে, মানে অবশ্যই সেটা লক্ষ্য রাখতে হবে। উপরের দিকে করলে অবশ্যই মাইনাস দিতাম, কিন্তু নিচের দিকে করেছে মানে পরন্ত বস্তুর দিকে, যেদিকে কোনো একটা বস্তু পড়ে সেই দিকেই করেছে, তার মানে এখানে প্লাস হবে। তারপরে আমরা মান বসিয়ে দিয়েছি, আশা করি তোমরা কাটাকাটি করতে পারবে, ঠিক আছে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে তুমি সরাসরি টি এর মান বের করতে পারবে না, তোমাকে একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা এখানে তোমরা তো অবশ্যই বুঝেছো তাই না, এখানে কাটাকাটি করেছি, আশা করি তোমরা পারবে। এখানে সব কিছু বাম পক্ষে নিয়ে এসেছি, ঠিক আছে। 5টি এই পাশে মানে 100, এই পাশে কি বাম পাশে ধনাত্মক ছিল, তার মানে কি ডান পাশে ঋণাত্মক হয়ে গেছে। আশা করি তোমরা এগুলো পারো। দেখো এখানে একটা সমীকরণ পেয়েছি, এখান থেকে তুমি টি কীভাবে বের করবে, এটাকে তো মানে উৎপাদক বিশ্লেষণ করা যাবে, কিন্তু মানে করা যাবে অনেক জটিল কষ্টসাধ্য। এটাকে আমরা একটা সূত্রের সঙ্গে তুলনা করব। তোমাদের গণিতে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথমেটিক্সে আছে, তোমরা যারা মানে যে বিভাগেরই থাকো, তোমাদের সাধারণ গণিতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণের একটা আদর্শ রূপ আছে, মানে সূত্র আছে, সেটা দিয়ে তোমরা সহজেই এক্সের মান বের করতে পারবে। দেখো আমাদের তো এক্সের মান দরকার নেই, টি এর মান দরকার। দেখো এখানে দেখো এটাকে তুলনা করে দেখো সেই দ্বিঘাত সমীকরণের সঙ্গে। এটি একটি দ্বিঘাত সমীকরণ, এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি সমান 0 হিসেবে এটা হওয়া উচিত এইভাবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, কিন্তু আমরা এখানে যেহেতু টি পেয়েছি তার মানে ওই আকারে লিখেছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে এ এর মান কত দেখো তো, টি স্কোয়ারের সঙ্গে গুণ কি আছে 4.9, তার মানে কি এ হবে 4.9, এবং বিটি এখানে টি এর সঙ্গে গুণ রয়েছে 5, তার মানে কি বি এর মান 5 হবে, এবং সি হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের মান কি -100, একদম চিহ্ন সহ কিন্তু হবে, ঠিক আছে। অর্থাৎ এই বি সির মান পেয়ে গেছি। এখন আমরা দ্বিঘাত সমীকরণের একটা সূত্র জানি, ঠিক আছে, -b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটার কিন্তু দুটো মান আসবে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। আমরা প্রথমে এটাকে মানে সমাধান মানে একটু বিস্তৃতি করি। দেখো মান বসিয়ে দেবে, বি এর মান কিন্তু 5, মানে এই যে মান এগুলো বসিয়ে দেবে, ঠিক আছে। এগুলো বসানোর ফলে তুমি একটা মান পাবে, ঠিক আছে, মানে এই যেখানে মান বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আশা করি ক্যালকুলেশন করা পারো, ঠিক আছে। 25 প্লাস আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, ঠিক আছে। এই যে এখানে একটা মাইনাস আছে এবং এই যে এখানে একটা মাইনাস, ঠিক আছে। দেখো আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এখানে কিন্তু সর্বশেষে আমরা কি পেয়েছি, টি2 বা টি এর মান পেয়েছি -5 প্লাস মাইনাস 44.55 ডিভাইডেড বাই 9.8, ঠিক আছে। দেখো আমি ইংরেজি বাংলা গুলিয়ে ফেলছি, আসলে ইংরেজি করতে করতে মানে অনেক অভ্যেস হয়ে গেছে, ঠিক আছে। বাংলাও পড়ছি, মানে সবসময় মানে হয়ে যায়। আচ্ছা তোমরা বুঝতে পারছো হয়তো। দেখো আমরা কিন্তু এখানে টি এর দুটো মান পাবো, একটা কিন্তু প্লাস মাইনাস এসেছে, তাই না। এখানে একবার আমরা প্লাস নেব, আরেকবার মাইনাস নেব, ঠিক আছে। দেখো ধনাত্মক মান নিয়ে পাই বা প্লাস মান নিয়ে পাই, দেখো ওইখানে কিন্তু আর মাইনাস মান নেই,
তার মানে এটাকে যদি আমরা ক্যালকুলেশন চাপি, ঠিক আছে, একটু ভেঙে ভেঙে করে দেবে খাতায়, ঠিক আছে, তাহলে মানে সুন্দর দেখায়। এখানে 39.55 ভাগ 9.8, প্রায় 4.04 সেকেন্ড, এটাই কিন্তু আমাদের গ্রহণযোগ্য, ঠিক আছে। ঋণাত্মক মানটি গ্রহণযোগ্য নয়, কারণ সময় কখনো ঋণাত্মক হতে পারে না। এটা কখন লিখবে? দেখো আমরা কিন্তু মানে প্রথমে প্লাস ধনাত্মক মান নিয়ে করেছি, এই জন্য সময়ের মান ধনাত্মক এসেছে। তুমি যখন এখানে প্লাসের বদলে মাইনাস দেবে, ঠিক আছে, তখন কিন্তু সময়ের মান মাইনাস আসবে, ঠিক আছে, তখন সেই মান কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে। তোমরা চেক করবে যে মাইনাস দেওয়ার ফলে আসলেই কি মাইনাস আসে কিনা, সবসময় কিন্তু মাইনাস আসবে না, ঠিক আছে। কিন্তু এই সমাধানের ক্ষেত্রে আমি তোমাকে সরাসরি বলে দিচ্ছি, ঠিক আছে, তুমি মাইনাস বসিয়ে দেখো, অবশ্যই মাইনাসই আসবে, ঠিক আছে। তখন লিখে দেবে ঋণাত্মক মানটি গ্রহণযোগ্য নয়, কারণ সময় কখনো ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। একবার ধনাত্মক মান নিয়ে তুমি টি এর মান বের করবে, আরেকবার মানে ঋণাত্মক মান নিয়ে টি এর মান বের করবে, ঠিক আছে। অতঃপর আমরা সিদ্ধান্তে কি আসতে পারি, যেহেতু প্রথম পাথরের সময় 4.52 সেকেন্ড লেগেছে, দেখো প্রথম পাথর কিন্তু পড়তে আমাদের 4.52 সেকেন্ড লেগেছিল, ঠিক আছে, কিন্তু দ্বিতীয় পাথর পড়তে কত সময় লেগেছিল? 4.04 সেকেন্ড, মিলল না কিন্তু, তাই না? দেখো, তার মানে আমরা কি বলতে পারি, T1 নট ইকুয়াল T2, মানে মানে প্রথম পাথর পড়ার সময়, মানে প্রথম পাথর যে যত সময় পর ভূমিতে পৌঁছায়, দ্বিতীয় পাথরটি তত সময় পরে পৌঁছায় না, মানে একই সময় কিন্তু লাগে না। দেখো T1 কত আর T2 কত, মিলছে না কিন্তু, তাই পাথর দুটি একই সময় মাটিতে পৌঁছাবে না, ঠিক আছে। দ্বিতীয় পাথরটি আগে পৌঁছাবে, কারণ কি দ্বিতীয় পাথরের 4.04 সেকেন্ড কম, মানে কম সময় লেগেছে, আর প্রথম পাথরের লেগেছে 4.52 সেকেন্ড, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। দেখো তোমরা এখানে ধনাত্মক মান নিয়ে এখানে আমি দেখিয়ে দিয়েছি, মানে ঋণাত্মক মান নিয়ে দেখিয়ে দিইনি, ওটা তোমরা লিখে নেবে, ঠিক আছে। সবসময় যে শুধু ধনাত্মক মানই নেবে তা নয় কিন্তু, কারণ ঋণাত্মক মান নেওয়ার ফলে কখনো কখনো মানে তোমার ধনাত্মক টি এর মান আসতে পারে, দুটোই তোমরা করে দেবে খাতায়, তাহলে ভালো হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।